হুট করেই ট্যুর প্ল্যান করে শর্ট নোটিসে কুয়াকাটায় এত ভালো একটা হোটেলে এমন 2টা রুম পাবো কখনোই ভাবিনি। কুয়াকাটায় আমরা 2 দিন কোন হোটেলে ছিলাম আর সেখানে কী সুবিধা অসুবিধা ফেস করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হুট করে একদিন আগেই ডিসিশন হয়ে যায় সপরিবারে কুয়াকাটা ট্যুরের। তখন ছিল কুয়াকাটায় একদম ভরা মৌসুম, সবার হাতেই মোটামুটি 3 দিনের ছুটি। ফোন করে আব্বু কোনো হোটেলেই রুম বুকিং দিতে পারছিল না। এর মধ্যেই আমার ভাইয়া তার বন্ধুর মাধ্যমে 2টা রুম বুকিং দিয়ে দেয়। মনে মনে একটা জিনিসই চাচ্ছিলাম, হোটেল যেন বিচ থেকে কাছে হয়। আমরা সপরিবারে বিআরটিসিতে বরিশাল থেকে রওনা দিই সকাল 10টায়। 1:30টার মধ্যেই আমরা কুয়াকাটা পৌঁছে যাই। জার্নি করে সবার চেহারাই ভ্যাসকাই গেছিল। আমার বোন আর 2 ভাইজির অবস্থা তো বেশিই খারাপ হয়ে গিয়েছিল। এরপর একটা অটো নিয়ে আমরা চলে যাই হোটেলে চেক ইন করি দুপুর 2টায়। প্রথম দেখাতেই তো আমি এটা প্রেমে পড়ে যাই। কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারে। হোটেলটা ছিল একদম বিচ সাইডে। আমার রুমের ব্যালকনি থেকে বিচ তো দেখা যায়, সূর্যাস্তও দেখা যায়, যেটা আমি মনে মনে চাচ্ছিলাম। আর এর লোকেশন হচ্ছে রাখান মার্কেট থেকে 2 কদম সামনে হাঁটলে পেয়ে যাবেন হোটেল গ্র্যান্ড সাফাইন, যার পাশেই ছিল ড্রিমোর রিসোর্ট। আমাদের রুম ছিল 4 তলায়, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেডের রুম। ডাবল বেডের রুমে ছিল 2টা ডাবল সাইজের বেড, সোফা, একটা বিশাল আলমিরা, একটা সুন্দর লং মিরর, টিভি ক্যাবিনেট, অ্যাটাচ বাথরুম। আর এই আমার সেই স্বপ্নের ব্যালকনি, যেখানে বসেই সূর্যাস্ত দেখা যায়। আর এটা ছিল ভাইয়াদের সিঙ্গেল বেডের রুম। সেখানেও ছিল একটা ডাবল বেড, আলমিরা, সোফা, টিভি ক্যাবিনেট, অ্যাটাচ বাথরুম, মিরর আর ব্যালকনি। কিন্তু 2টা রুমেই ছিল সেম স্পেস, যেখানে 4-5 জন ইজিলি থাকা যায়। এই হোটেলে আরও একটা ভালো সুবিধা হচ্ছে, প্রতিবেলার খাবারের জন্য আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। তাদের হোটেলের নিচেই রয়েছে খাবারের সুব্যবস্থা। আপনি কোন বেলায় কী খেতে চান তাদের জানালেই তার আধা ঘন্টার মধ্যে আপনার পছন্দ অনুযায়ী খাবার রেডি করে দিবে। এমনকি রাতে বারবিকিউ খেতে চাইলেও তারও সুব্যবস্থা রয়েছে। আমরা হোটেলে চেকিং করি, দুপুরের খাবারের অর্ডার দিয়ে চলে যাই বিচে। 30 মিনিটের মধ্যেই আমাদের জানানো হয় যে আমাদের খাবার রেডি। বিচ থেকে ফিরে ফ্রেশ হয়ে বসে পড়লাম খেতে। তাদের অ্যারেঞ্জমেন্ট, খাবারের টেস্ট বেশ ভালো ছিল, বেশ নিট অ্যান্ড ক্লিন বলা চলে। ঘুরতে গিয়ে যদি খাওয়া আর থাকার জায়গা এত ভালো হয় তাহলে আর কোনো চিন্তাই থাকে না। আই থিঙ্ক কুয়াকাটা বেস্ট হোটেলগুলোর মধ্যে এটা অন্যতম। দুপুরের খাওয়া কমপ্লিট করে কুয়াকাটা মেরিন ড্রাইভ রোড ধরে চলে গেলাম সূর্যাস্ত দেখতে। সূর্যটাকে যেন আস্ত গিলে ফেললো সমুদ্র। এরপর সন্ধ্যার লাল আভা গায়ে মেখে হাঁটতে হাঁটতে চলে গেলাম 0 পয়েন্টের মার্কেটে। এখানে এসেই তো আমার ও আমার মায়ের চোখ আটকে গেল এই জিনিসের উপরে। কি সুন্দর সুন্দর ঝিনুকের তৈরি শোপিস, ডোরবেল, আরও কত কি। মেয়েদের আসল দুর্বলতাই তো ঘর সাজানো জিনিসের প্রতি, যার এক একটা দাম ছিল 3000, 4000, 5000, এমনকি 8000 পর্যন্ত চেয়েছিল আমাদের কাছে। কথায় আছে না, বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়, তেমনি এই শপিসগুলো দোকানেই সুন্দর। সেটা ভাবতে ভাবতে চলে গেলাম অন্য পাশে। সেখানে গিয়ে চোখে পড়লো এই হ্যাটগুলো। একরকম ছোট বাচ্চাদের মতোই বায়না ধরে একটা হ্যাট কিনে ফেললাম। হ্যাট কিনে চলে গেলাম রাখাইন মার্কেটে, যেখানে রয়েছে তাদের নিজেদের হাতে বোনা শাল, পারমিস ড্রেস, আচার, বালাচার সহ নানা ধরনের জিনিস। কিন্তু আমার চোখ তো ঘুরে ফিরে সেই ঘর সাজানোর জিনিসের দিকেই চলে যায়। এর মধ্যেই পেয়ে যায় ভুট্টা পোড়া, যা আমি আগে কখনোই ট্রাই করিনি। ফার্স্ট টাইম ট্রাই করে আমি এটা ফ্যান হয়ে গিয়েছিলাম। হোটেলে ফেরার পথে দেখলাম অলরেডি বারবিকিউ শুরু হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া সেরে চলে গেলাম রুমে ফিরে 2 বোন মিররে একটু রং ঢং করছিলাম আর কি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।